আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أفلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله আল্লাহ নামের
জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। প্রশংসা করব কার? আমরা সেই আল্লাহর জন্য সবাই প্রশংসা করতে রাজি আছি। আমরা সেই আল্লাহর জন্য সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত এয়ারপোর্ট উত্তরপাড়া বাইতুল আকসা জামে মসজিদের সভাপতি সহ মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, সকল মুসল্লি এবং পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিত মা এবং বোনেরা, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা যেখান থেকে শুরু করব, গত জুমায় আমরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জন্ম থেকে রাজপরিবার এই আলোচনাগুলো আমরা করেছি। আজকের জুমায় আমরা সেই ধারাবাহিক আলোচনার দিকে মুখ করব ইনশাআল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন প্রত্যেকের পরীক্ষা শুরু হয়েছিল ওহী নাজিলের পরে বা নবুয়ত প্রাপ্তির পরে, কিন্তু মুসা আলাইহিস সালাম তার পরীক্ষা শুরু হয়েছে 18 বছর বয়স থেকে, যুবক বয়স থেকে। মুসা আলাইহিস সালাম সূরা কসস এবং সূরা তাহা থেকে যে আলোচনা আমরা করতেছিলাম, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাজপরিবারে তিনি বড় হয়েছিলেন। এরপরে একদিন তিনি বের হয়েছেন, লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে। একজন হলো মুসা আলাইহিস সালামের বংশের লোক বনি ইসরাইলের, আরেকজন হলো ইফতি সম্প্রদায় ফিরাউনের বংশের। তো মুসা আলাইহিস সালাম শাসন করার জন্য তিনি ইফতি সম্প্রদায়ের লোকটিকে একটা চর মারলেন, সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এবার ভয় পেয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন যে এটা শয়তানের কাজ। তিনি চলে গেলেন রাজপরিবারে। পরের দিন সকালবেলা আবার তিনি বের হলেন পরিস্থিতি কি দেখার জন্য। এদিকে ফিরআউন সে জানে না কে এই হত্যাকাণ্ড ঘটালো। সিংহাসনে মন্ত্রী পরিষদ ডেকে পরামর্শ করলেন যে কে এই হত্যাকাণ্ড করতে পারে। গোয়েন্দা বিভাগের লোকেরা কোনোভাবেই তথ্য পাচ্ছে না। মন্ত্রী পরিষদ থেকে কেউ কেউ বলল, আমরা বনি ইসরাইলের পুরো বংশের উপরে স্টিং রোলার চালাবো, সবাইকে আমরা হত্যা করব। ফিরআউন তখন বলল, যেহেতু অপরাধ একজন করেছে তাই বলে পুরো একটা বংশকে শেষ করে দিতে হবে, এটা অনুচিত একটা কাজ, এই কাজ আমি করব না। ইতিমধ্যেই মুসা আলাইহিস সালাম পরের দিন দেখার জন্য বেরিয়েছেন সকালবেলা, কি হয়, কি খবর চতুর্পাশে। বের হয়ে তিনি দেখলেন তার বংশের যেই বনি ইসরাইলের লোকটা আবারও আরেকজন
ইফতি সম্প্রদায়ের লোকের সাথে তর্কে লিপ্ত হচ্ছে। আবারও মুসা আলাইহিস সালামকে সে ডাকলেন। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি এবার একটু রাগ হয়ে গেলেন। তিনি বললেন যে আসলেই তুমি একটা খারাপ মানুষ, না হয় প্রতিদিন এইভাবে ঝগড়া হয়, তর্ক হয়, তোমার কারণে গতকালকে একটা লোক আমার মাধ্যমে দুনিয়া থেকে চলে গেছে, আজকেও কি তুমি সেই ফাসাদ সৃষ্টি করতে চাও? তাকে একটু ধমক দিতে লাগলেন। এরপরেই বনী ইসরাইলের লোকটা বলল যে মুসা, তুমি কি আমাকে সেই ভয় দেখাচ্ছ? গতকালকেও যে তুমি একটা লোককে মেরে ফেললে। এই কথা শোনার সাথে সাথে ইফতি সম্প্রদায়ের লোকটা দৌড়ে চলে গেল ফেরাউনের রাজ সিংহাসনে। সেখানে গিয়ে তিনি বলতে লাগলো, ফেরাউন, এতদিন আমরা যাকে পাচ্ছিলাম না, গতকালকে যিনি এই হত্যাটা চালিয়েছিল সেটা হলো মুসা আলাইহিস সালাম। আপনার পালিত পুত্র মুসা এই কাজটি সে করেছে, হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। সাথে সাথে ফেরাউন বলল, মুসাকে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করবে, ধরে নিয়ে আসবে। যেহেতু তিনি লালিত পালিত হচ্ছিলেন আম্মাজান আসিয়া আলাইহিস সালাম তার কাছে, রাতের বেলা কোন রকম পালিয়ে রাজ পরিবারের ভিতরে তিনি আছেন, গুপ্ত হয়ে আছেন, গোপন হয়ে আছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম গোপনে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, ও মুসা, আমার আদরের সন্তান, আমি বোধহয় আর তোমাকে রক্ষা করতে পারবো না। অনেক চেষ্টা আমি করেছি তোমাকে বাঁচানোর জন্য, ফেরাউন কোনো কথা শুনছে না। একটাই সিদ্ধান্ত হয়েছে, তোমাকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে। ও মুসা, আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না, সুতরাং তুমি এই মিশর ছেড়ে অন্যত্র পালিয়ে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি রাজ পরিবার থেকে বের হয়ে গেলেন। সবাই যখন দক্ষিণ দিকে যায় অথবা উত্তর দিকে যায়, তিনি উল্টো দিকে গেলেন। রাতের বেলা তিনি হাঁটা আরম্ভ করলেন আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি আমাকে একটা পথ দেখিয়ে দেন। রব্বুল আলামিন যদি আপনি আমাকে রাস্তা না দেখায় দেন, তাহলে তো আমি রাস্তা খুঁজে পাবো না, বিপদে পড়ে যাব। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, 2 মাস নয়, পুরো 3 মাস তিনি হাঁটা শুরু করে দিয়েছিলেন। 3 মাস পর, 3 মাস যখন পার হয়ে গেল, ক্ষুধার্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত মুসা আলাইহিস সালাম মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে যাওয়ার পরে সেখানে তিনি লক্ষ্য করলেন একটা কূপ থেকে লোকেরা পানি সংরক্ষণ করে, পশু পাখিদেরকে পানি পান করায়। আর ভিড়ের ভিতরে দূরে একটি জায়গাতে 2টা মেয়ে সেখানে অবস্থান করছে পশু পাখিদেরকে নিয়ে, ছাগল, ভেড়া, বকরি এগুলোকে নিয়ে অপেক্ষা করছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি তাদেরকে বললেন, তোমাদের কি সমস্যা? আমি কি তোমাদের কোনো উপকার করতে পারি? তারা বলল, আমরা এখানে এসেছি, মানুষের ভিড়ের কারণে আমরা ওই জায়গায় যেতে পারি না। আমাদের বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই জন্য আমার বাবা এখন আর এই কাজবাজ করতে পারে না, শরীরে আগের মতো শক্তি নাই, আমাদের কোনো ভাইও নাই, যার কারণে আমাদের এই ছাগলগুলোকে পানি পান করাবার জন্য আমাদের ফিরে আসতে হয়। এবার মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমাদের সমস্ত ভেড়া বকরিগুলোর রশিগুলো আমার হাতে দাও। এবার তিনি ভেড়া বকরি সবগুলোর রশি এক হাতে নিলেন
আর ওই কূপের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আরেক হাত দিয়ে ঢাকনাটাকে উপরের দিকে উঠিয়ে ফেললেন। যেখানে কয়েকজন শক্তিশালী মানুষের দরকার, কয়েকজন শক্তিশালী যুবকের দরকার, সেই জায়গায় এক হাত দিয়ে মুসা আলাইহিস সালাম টান দিয়ে উপরের দিকে উঠালেন, সবগুলোকে পানি পান করালেন। এরপরে আবার ওই দুইটা মেয়ের কাছে তুলে দিলেন। এখান থেকে একটা শিক্ষা হলো, মেয়েরা হবে লজ্জাবতী। যদি পুরুষের আনাগোনা বেশি থাকে, সেখানে মেয়ে মানুষের ভিড় সামলিয়ে সেখানে যাওয়া উচিত হবে না। নবীর মেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, তারা সেই শিক্ষাটাই দিলেন। পুরুষের ভিতরে গিয়ে, যেহেতু মেয়েদের একটা লজ্জাবোধের কথা আছে, পুরুষের ভিতরে গিয়ে ঠেলাঠেলি করা যাবে না। মুসা আলাইহিস সালাম যখন পানি পান করিয়ে দিলেন, তারা যখন বাড়িতে চলে গেলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও আমার মেয়েরা, আমার মায়েরা, প্রতিদিন তোমরা দেরি করে আসো, আজকে কেন এত তাড়াতাড়ি করে আসলে? কি ব্যাপার? কিভাবে সম্ভব হলো? মেয়েরা ঘটনা শোনালেন, বলতে লাগলো, আব্বাজান, প্রতিদিন তো আমরা দেরি করে আসি, কিন্তু আজকে এরকম এরকম ঘটনা হয়েছে। একজন যুবক, শক্তিশালী একজন যুবক আমাদের জন্য এই পানির ব্যবস্থা করে দিয়েছে। আর বলতে লাগলো, আব্বাজান, তাকে আমরা দেখলাম ক্ষুধার্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, যদি তার জন্য কোনো খাবারের একটু ব্যবস্থা করা যায় তাহলে ভালো হতো। এবার শুআয়ব আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে, এক কাজ করো, ওই যুবকের কাছে একজন চলে যাও, যাওয়ার পরে তাকে আমার কাছে নিয়ে আসো। দুই মেয়ের মধ্য থেকে একজন মেয়ে তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, আব্বাজান, আপনাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য ডেকেছেন, চলেন, আমাদের সঙ্গে চলেন। এবার ওই মেয়েটাকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও মেয়ে, তুমি একজন যুবতী মানুষ, আমি একজন যুবক, সুতরাং তুমি আমার সামনে থাকবে এটা তো হতে পারে না। যদি তুমি আমার সামনের দিকে হেঁটে যাও তাহলে আমার চোখ তোমার পায়ের দিকে পড়ে যাবে। বরং তুমি এক কাজ করো, আমার পেছনে পেছনে হাঁটো, সামনের দিকে আমি হাঁটবো। যদি ডানে যেতে হয় তুমি বলবে ডান, বামে যেতে হয় তাহলে তুমি বলবে বাম। এইভাবে করে করে আমি সামনের দিকে হেঁটে যাব, তুমি আমার পিছনের দিকে হেঁটে যাবে। মুসা আলাইহিস সালাম সামনের দিকে এইভাবে হাঁটছেন। হাঁটতে হাঁটতে শুআয়ব আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে তাকে খাবার পানিয়ে দেওয়া হলো, খাবার দেওয়া হলো। এইভাবে করে এবার শুআয়ব আলাইহিস সালাম তার কাছে ঘটনা শুনতে চাইলেন। মুসা আলাইহিস সালাম সব ঘটনা শুআয়ব আলাইহিস সালামকে বললেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তো তুমি অনেক বিপদগ্রস্ত, তোমার তো সাহায্য দরকার, থাকার জায়গা দরকার, তোমার আশ্রয়ের দরকার। এবার যখন এই কথা বলতে লাগলেন, একজন মেয়ে বলতে লাগলো, আব্বাজান, আমাদেরও তো একজন যুবকের দরকার, আর উনি তো অনেক শক্তিশালী, ওনার ভিতরে দুইটা দক্ষতা আছে। এক নম্বর হলো সে হলো শক্তিশালী, আরেক নম্বর হলো আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি আমাকে বলো, আমানতদার কিভাবে হলো, শক্তিশালী কিভাবে হলো, আমি কিভাবে বুঝবো? এবার তিনি বললেন, ওই যে আমি দেখেছি ঢাকনাটা অনেক মানুষের দরকার, এক হাত দিয়ে উঠালেন, শক্তি দেখলাম। আর আমানতদার হলো যখন আমি তাকে বললাম আমি সামনে হাঁটি, তখন তিনি আমাকে বললেন, না না, তুমি আমার পেছনে পেছনে হাঁটো। এইভাবে আমি বুঝে নিলাম সে হলো আমানতদার, কারণ এই যুগে আমানতদার ছাড়া এরকম কথা কেউ বলতে পারে না। এবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে একটু সহযোগিতা করতে চাই, যদি তুমি রাজি থাকো। যেহেতু আমার ঘরে কোনো পুরুষ নাই, আমার একজন পুরুষের দরকার, আর আমার ঘরে যুবতী মেয়ে আছে, এইভাবে তোমাকে রাখাও যায় না। তবে তোমাকে আমি একটা শর্ত দেই, শর্তটা হলো আমার দুই মেয়ের এক মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। আর এই তোমার কাছে যেহেতু টাকা নাই, পয়সা নাই, তোমার দেনমোহর দেওয়ার মতো কোনো খরচ কিছুই তো তোমার কাছে জমা নাই, তাহলে কিভাবে তুমি দেনমোহর পরিশোধ করবে? দেনমোহরটা তুমি এইভাবে পরিশোধ করবে, 8 বছর আমার বাড়িতে তুমি থাকবে,
আমার ভেড়া বকরির পালগুলো তুমি লালন পালন করবে, দেখাশোনা করবে। আর তুমি যদি চাইলে 10 বছর থাকতে পারো, এরপরে তোমার দিন মোহর পরিশোধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো ভালো প্রস্তাব, এরপরে কি আমি এখান থেকে যেতে পারবো? অবশ্যই তুমি যেতে পারবে। এবার মুসা আলাইহিস সালাম ছাগল ভেড়া বকরিদেরকে লালন পালন করা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10 বছর পর্যন্ত লালন পালন করতে লাগলেন। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে নবুয়তি দেওয়ার আগে সবাইকে দিয়ে তিনি ছাগল মেষ চড়িয়েছেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনিও কি ছাগল মেষ চড়িয়েছেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও করেছি। আমি যখন হালিমাতুস সাদিয়ার কাছে ছিলাম, ওই সময় টাকার বিনিময়ে আমি আরবের মক্কাবাসী লোকদের ছাগল আমিও চড়িয়েছি। এটার কারণ হলো, নেতৃত্ব যদি দিতে হয়, ছাগলের সাথে মানুষের সাথে কিছু মিল আছে। ছাগল হলো এমন তেরা জাতি যেটা সামনে টানলে সামনে যেতে চায় না, গোসল করাতে চাইলে গোসল করাতে চায় না, পেছনের দিকে চলে যায়। মুসা আলাইহিস সালাম যখন ছাগলগুলো চড়াতে লাগলেন মরুভূমির ভিতর দিয়ে, দেখলেন পাল থেকে একটা ছাগল একটা বকরি আলাদা হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম পেছনের দিকে দৌড়ান, পেছনে দৌড়াতে দৌড়াতে ছাগল একবার ডানে যায়, তিনিও ডানে যান, আবার বামে যায়, তিনিও বামে যান। এইভাবে করে দৌড়াতে লাগলেন। অনেক কষ্টের পরে ধরে ফেললেন। ধরার পরে তিনি উপরের দিকে, যেহেতু রাগী মানুষ ছিলেন, উপরের দিকে উঠালেন, আসার মারবেন। এমন সময় তিনি চিন্তা করলেন, আরে ছাগল, তুই তো একটা পশু, তোকে আঘাত করে আমার কি লাভ হবে? এবার তিনি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। রাগ উঠলেই সব জায়গাতে রাগ দেখাতে নাই। আমাদের দেশে সবচেয়ে বেশি মেজাজ গরম কার সাথে হয়? ঘরের বউয়ের সাথে। কিছু একটা হলেই তার সাথে আমরা রাগ অনেক বেশি হতে পারি, হয় কি না? বেশি রাগারাগি করলে কখনো সংসার সুখের শান্তিতে আপনি থাকতে পারবেন না। বরং কি করতে হবে? তার কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, তার কথা আপনাকে শুনতে হবে, তার পরামর্শ আপনাকে মেনে নিতে হবে, যদি সংসারটাকে সুখ শান্তিতে ভরপুর করে দিতে চান। কিন্তু তার সাথে সাপে আর বেজির সম্পর্ক হবে, জীবনও কঠিন, কোনোদিনও সেই সংসার শান্তিতে ভরপুর হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্ত্রীদের কথা শুনতেন, স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। এই কাজটা যেন নবীর সুন্নাহ অনুযায়ী আমরাও করি, তাহলে সংসারে সুখ পাবো, শান্তি পাবো। আর মেয়েদেরকে, স্ত্রীদেরকে দাসী মনে করা এটাও উচিত নয়। সে আমার সঙ্গিনী, তার দ্বারা আমার ইজ্জত, আমার মান সম্মান সবকিছু টিকে থাকে। সে যদি আমার জীবনে না আসতো, তাহলে হয়তোবা আমি একটা বিশৃঙ্খলতার দিকে চলে যেতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা একটা স্ত্রীর মাধ্যমে আমাকে সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। চরিত্রবান আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে করে 10 বছর চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আমি আর আপনার বাড়িতে থাকতে চাই না। আমার পূর্বপুরুষ, আমার মা বাবা ভাই বোন যে মিশরে আছে সেখানে আমি চলে যেতে চাই। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি তো সেখানে গেলে ফেরাউন তোমাকে হত্যা করবে, তোমার শত্রু সেখানে আছে, তুমি কি করে সেখানে যাবে? তিনি বললেন, সেখানে আমি যাব, পালিয়ে পালিয়ে থাকবো, মা বাবার সাথে আমি দেখা করব। এবার মুসা আলাইহিস সালাম যখন বললেন ঠিক আছে আমি চলেই যাব, সিদ্ধান্ত নিয়ে নিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম উপহার হিসেবে জামাইকে তিনি অনেকগুলো ছাগল দিয়ে দিলেন, এক পাল ছাগল বকরি তিনি দিয়ে দিলেন। আর বললেন, এই যে আমার হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠিটা তোমাকে আমি উপহার হিসেবে দিয়ে দিলাম। এই লাঠিটা যেন কোনো লাঠি নয়, এই লাঠিটা হলো সাইয়েদানা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন দিয়েছিলেন। তার পরমকরুণাময় নবীদের হাত বদল হতে হতে আমার কাছে এসেছে। আমার কাছে মনে হয়
তোমাকেও রব্বুল আলামিন নবুয়ত দান করবেন। এই জন্য এই লাঠি নামক মুজিজা আমি আবার তোমার হাতে দিতে চাই। মুসা আলাইহিস সালাম এবার তিনি চলে গেলেন মিশরের দিকে। স্ত্রীকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। অনেক রাত হয়ে গেল, অন্ধকার রাত, আলোর ব্যবস্থা নাই, প্রচন্ড ঠান্ডা। এদিকে 10 বছরের মধ্যে 2টা পুত্র সন্তান হয়ে গিয়েছে। এবার তার স্ত্রী আবারও গর্ভবতী হয়েছেন, 3 নম্বর সন্তান তার স্ত্রীর গর্ভে। এমন সময় যখন তিনি রওনা হয়ে গেলেন, পাহাড়ের পাশ দিয়ে যখন তিনি রওনা হয়ে গেলেন, দেখলেন সেখানে অন্ধকার, ঠান্ডা, আগুনের প্রয়োজন। মুসা আলাইহিস সালাম কি বলবেন, স্ত্রীকে বলতে লাগলেন, ওই যে দূরে দেখা যায় আগুনের ঝলক দেখা যায়, তোমরা এখানে অপেক্ষা করো, ওই জায়গার মধ্য থেকে দেখি আমি তোমাদের জন্য আগুন নিয়ে আসতে পারি কিনা, অথবা কোনো পথের সন্ধান নিয়ে আসতে পারি কিনা, অথবা কোনো আলোর ব্যবস্থা করতে পারি কিনা দেখি, এই জায়গার মধ্যে তুমি অপেক্ষা করো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই কথা বলে দিয়েছেন, فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ آنَسَ مِنْ جَانِبِ الطُّورِ نَارًا। মুসা আলাইহিস সালাম সেখানে চলে গেলেন। যাওয়ার পরে যখন তিনি আগুনের কাছে চলে গেলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। রব্বুল আলামিন বললেন, ও মুসা, এটা কোনো আগুন নয়, এটা হচ্ছে তোমার রব, তোমার রব, এটা কোন জান্নাতের আগুন নয়। আর রব্বুল আলামিন বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। রব্বুল আলামিন বললেন, ও মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি হচ্ছি তোমার আল্লাহ, ফাখলা'না আলাইক, সুতরাং তুমি জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটি হচ্ছে পবিত্র উপত্যকা, এটা পবিত্র জায়গা, জুতা খুলে ফেলো, এই জায়গার মধ্যে জুতা নিয়ে আসা যাবে না। এবার রব্বুল আলামিন বললেন, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْمَعْ لِمَا يُوحَى। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, এবার আমি কি বলি সেটা শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদনি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ফা'বুদনি, সুতরাং তার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে মুসা আলাইহিস সালামের সাথে প্রথম কথা বলা শুরু করছেন। এইজন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় কি, কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালামের সাথে এইভাবে রব্বুল আলামিন কথা বলা শুরু করলেন। এরপরে রব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তোমার হাতের মধ্যে ওটা কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতের মধ্যে ওটা কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি জবাব দিলেন, ক্বালা হিয়া আসায়া, আমার হাতের মধ্যে এটা হলো লাঠি। আর বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, আমার মধ্যে হাতের মধ্যে যেটা আছে এটা হলো লাঠি, এটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা পেরে নিয়ে আসি, এটা দিয়ে আমি অনেক অনেক কাজগুলো করি।
যখন এইভাবে কথা বলা শুরু করলেন, রব্বুল আলামিন বললেন, ও মূসা, আমি তো তোমার কাছে এত কিছু জিজ্ঞেস করি নাই, আমি তো তোমাকে বলেছি তোমার হাতের মধ্যে ওটা কি। এক কথাই তো তুমি উত্তর দিতে পারতে, বিস্তারিত কথা তো আমি তোমার কাছ থেকে শুনতে চাই নাই। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, যেহেতু জীবনের প্রথম তোমার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ, আমি যদি এক কথা উত্তর আমি দিয়ে দেই, তাহলে এক কথা উত্তর শেষ হয়ে যাবে, আপনার সাথে আমি কথা বলতে পারবো না। রব্বুল আলামিন, আপনার সাথে কথা বলে বলে যে মজা, যে শান্তি, আত্মা প্রশান্ত করার মতো আমি যে শান্তি পেয়েছি, রব্বুল আলামিন, এক কথা উত্তর দিয়ে কথাকে আমি সংক্ষেপ করতে চাই না। রব্বুল আলামিন এবার বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। রব্বুল আলামিন বললেন, যদি তুমি লাঠির ফজিলত দেখতে চাও, তাহলে এক কাজ করো, লাঠিটাকে জমিনের মধ্যে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম এবার জমিনের মধ্যে যখন ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফাআলকিহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। যখন তিনি লাঠিটাকে জমিনের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক সাপ হয়ে দৌড়ানো আরম্ভ করলেন। মূসা আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন, হায় হায়, এতদিন দেখেছি হাতে লাঠি, কিন্তু এখন কি হয়ে গেল। আর সাপ দেখে নবী হোক সাধারণ মানুষ হোক ভয় পাওয়া স্বাভাবিক কিনা? যদি এই জায়গার মধ্যে পেছন থেকে একটা শুধু সাপ আসে, বড় সাপ নয়, ছোট সাপ যদি আসে, কোন মুসল্লি কি খুঁজে পাওয়া যাবে? ভয়ের থেকে দৌড়ানো শুরু করবেন। শুধু সাপ নয়, যদি 10টা ব্যাঙ এখানে ছেড়ে দেওয়া হয়, তাহলেই তো মনে হয় মুসল্লিরা ব্যাঙের মতো লাফালাফি করবে, ঠিক কিনা? কিন্তু মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি লাঠি মার্কা সাপের উপরে হাত দিয়ে দাও। যখন তুমি হাত দিবে, তুমি লক্ষ্য করবে আবার পূর্বের মতো সে লাঠি সাপ আবার আগের পূর্বের অবস্থানে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, মূসা তুমি লাঠিটাকে ধরে ফেলো, তখন কি মূসা আলাইহিস সালামের ভয় পাওয়া ঠিক হবে? মূসা আলাইহিস সালাম লাঠিটাকে ধরে ফেললেন। ধরার পরে দেখা গেল আগের সেই পূর্বের অবস্থানে ফিরে গেল, আবার লাঠি হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, ও মূসা, এই একটা মুজিজা তোমাকে দান করলাম, আরো একটা মুজিজা আমি তোমাকে দান করব। যদি সেই মুজিজা দেখতে চাও, তোমার তো আলোর দরকার, আলোর জন্যই তো তুমি এই জায়গার মধ্যে এসেছিলে। তাহলে এক কাজ করো, তোমার ডান হাতটাকে তুমি বগলের ভিতরে রাখো। রব্বুল আলামিন বললেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুই আয়াতান উখরা। রব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার বগলের মধ্যে তুমি হাতটাকে রেখে দাও, আরো একটি মুজিজা আমি তোমাকে দান করব। যখন মূসা আলাইহিস সালাম ডান হাতটাকে বগলের মধ্যে রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে হাতটা আলোকিত হয়ে গেল। এটা হলো তার দ্বিতীয় নম্বর মুজিজা। মূসা আলাইহিস সালাম হাত রাখলেন, সঙ্গে সঙ্গে আলো হয়ে গেল। আর আমরা যদি হাত রাখি, আলো তো হবে না, বরং দুর্গন্ধ হবে। তার মানে হলো এটাও হলো একটা নবীর মুজিজা। রব্বুল আলামিন এবার মূসা আলাইহিস সালামকে বললেন, ফাযালিকা বুরহানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। ও মূসা, তোমাকে আমি যে দুটা মুজিজা দান করলাম, একটা হলো লাঠি, আরেকটা হলো তোমার বগলের মধ্য থেকে যে আলো বের হয়, এই যে দুইটা মুজিজা আমি তোমাকে দান করলাম। এই মুজিজা নিয়ে এবার তুমি ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও। কারণ হলো
ফিরাউন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কারণ হলো ফিরাউন সারকাজ হয়ে গেছে, ফিরাউন স্বৈরাচার হয়ে গেছে। এবার যাও ফিরাউনের কাছে গিয়ে তুমি দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, রব্বুল আলামিন, ওই যে ফিরাউনের বংশের একটা লোককে হত্যা করার জন্য আমি মিশর থেকে পালিয়ে গিয়েছিলাম, আর এখন যদি ফিরাউন আমাকে পায় তাহলে তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। রব্বুল আলামিন বললেন, যতই সে ভয় দেখাক, দুইটা মুজিজা আমি তোমাকে দিলাম, যাও দুইটা মুজিজা নিয়ে তার কাছে চলে যাও, রাষ্ট্র শাসকের কাছে গিয়ে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন। রাব্বুল আলামিন সেই কথাও জানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম, আমরা জানি তিনি জন্মের পরে যখন ফিরাউনের কাছে লালিত পালিত হচ্ছিলেন, ওই যে যখন ফিরাউনকে তিনি চর মেরেছিলেন, যার কারণে ফিরাউন ওই সময় মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। ওই যে একটা স্বর্ণের বাটি আর একটা হলো আগুনের বাটি দেওয়া হলো, ওই সময় মুসা আলাইহিস সালাম ওই যে আগুনটা মুখে দিয়েছিলেন, যার কারণে মুখের জিহ্বাটা পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়ার কারণে তিনি তোতলা হয়ে গিয়েছিলেন, স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। এজন্য মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার মুখের মধ্যে জড়তা আছে, আয় আল্লাহ আপনি আমার মুখের জড়তা দূর করে দেন। তিনি বলতে লাগলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ আপনি আমার মুখের জড়তা দূর করে দেন আর আমার সিনাকে প্রশস্ত করে দেন। আর তিনি বললেন, রব্বুল আলামিন, আমার মুখের ভাষাটাকে সুন্দর করে দেন, যাতে করে আমি আমার কথা যেন মানুষেরা বুঝতে পারে, আমার কথার মধ্যে যেন কোনো জড়তা না আসে। রব্বুল আলামিন সুন্দর করে কথা বলার যোগ্যতা আপনি আমাকে দান করে দেন। আর বলতে লাগলেন, ওয়াজআলনি ওয়াজিরাতাম মিন আহলি, আর বললেন, রব্বুল আলামিন, আমার পরিবার থেকে আমাকে একজন সহযোগী দান করে দেন। আর বললেন, হারুন ওয়া আখি, হারুন আখি, আর বললেন, আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সহযোগী হিসেবে নবুয়তি দান করে দেন। যদি আমাদের দুই ভাইকে, যেহেতু আমার মুখে একটু সমস্যা আছে, এখন যদি সহযোগী হিসেবে আমার পরিবারের মধ্য থেকে যদি আমার ভাইকে আমার সাথে নবুয়তি দান করেন, তাহলে আল্লাহ আমার জন্য দ্বীনের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যাও, তোমার ভাই হারুনকেও আমি নবুয়তি দান করলাম। এবার মুসা আলাইহিস সালাম সাইয়েদনা হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের কাছে চলে গেল। ফিরাউনের কাছে গিয়ে বলল, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ও ফিরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, রব্বুল আলামিনের দাওয়াত তোমার কাছে দিতে এসেছি। তুমি আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নাও, আর তুমি নিজেকে যে খোদা দাবি করছো এগুলো বাদ দাও, আল্লাহ রব্বুল আলামিন আইন কানুনের সামনে মাথা নত করে দাও। ফিরাউন বলতে লাগলো, ও মুসা, এতদিন পরে কোথায় ছিলে আমি তো জানি না, তুমি আমাকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, আর কোথার থেকে এসেছো, কিসের দাওয়াত দিচ্ছ? ফিরাউন বলল, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফিরাউন বলল, হোয়াট ইজ রব? রবটা আবার কে? আমি হচ্ছি বড় রব, আমি হচ্ছি বড় রব। কোন রবের তুমি পরিচয় দিচ্ছ? কি তার পরিচয়? কে তিনি? কে আল্লাহ? কে আবার রব? মুসা আলাইহিস সালাম এবার রবের পরিচয় দিতে লাগলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন।
আমি সেই আল্লাহর দাওয়াত দিচ্ছি যিনি শুধুমাত্র মিশরের রব নয়, যিনি হলেন আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছুর রব, যিনি, তার দাওয়াত আমি তোমাকে দিচ্ছি। এবার ফেরাউন বলতে লাগলো, মন্ত্রী পরিষদদেরকে ডেকে বলল, শোনো, এই যে দেখো মূসা আলাইহিস সালাম কার দাওয়াত দিচ্ছে, মূসা আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছে এটা তো সঠিক দাওয়াত নয়। দেখো মূসা আলাইহিস সালামের কি যেন হয়েছে। আর আমরা তো মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ও মূসা, জন্মের পর থেকে আমি তোমাকে দেখেছি, রাজ পরিবারে তুমি লালিত পালিত হয়েছো, রাজ পরিবারটা খেয়ে তুমি বড় হয়েছো, বরং তোমার কি পরিচয়, কিসের কি কথা বলছো, তোমার সম্পর্ক তো আমি ভালো জানি, কিসের পরিচয় তুমি দিচ্ছ। এবার মূসা আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মূসা আলাইহিস সালাম বললেন, আমি সেই রবের দাওয়াত দিচ্ছি যে রব হলো শুধুমাত্র তোমার মতো মিশরের রব নয়। রব শব্দের অর্থ লালন পালনকারী, তুমি তো শুধুমাত্র মিশরের রাজত্ব করো, আর আমার রব হচ্ছে সেই রব যিনি তোমার পূর্বপুরুষ আবাইকুমুল আউয়ালিন, আমার রব হচ্ছে সেই রব তোমার পূর্বপুরুষ থেকে শুরু করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছিল সবার রব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতে লাগলো, ও মূসা, তোমার দাওয়াত বন্ধ করো, যদি তুমি এইভাবে দাওয়াত দিতে থাকো তাহলে আমি তোমাকে জেলের মধ্যে ভরে দিব। আমরা দেখেছি যখন দ্বীনে হকের পথে যখন উলামায়ে কিরাম সহ যখন এই দেশের মানুষেরা চলেছে, বিগত সময় জেলের মধ্যে যেতে হয়েছে কিনা। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশ পেরিয়ে সারা পৃথিবীর মধ্যে যিনি কোরআনের দাওয়াত দিয়ে মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন, যে মানুষটার জন্য এদেশের হাজারো লাখো কোটি কোটি মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছিল, আয় আল্লাহ আমাদের কোরআনের পাখিকে আবার ফিরিয়ে দাও, তার কণ্ঠে আবার কোরআনের আয়াত শুনবো, তাফসীর শুনবো, কলিজাকে শীতল করে নিব। কিন্তু এমন ব্যক্তিত্বকে জেলের মধ্যে রেখে তাকেও তো দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কেন করা হয়েছে? শুধুমাত্র কোরআনের দাওয়াতের কারণে এটা তার সাথে করা হয়েছিল। তেমনি ভাবে মূসা আলাইহিস সালামকে ফিরআউন ভয় দেখালো। মূসা আলাইহিস সালামকে ফিরআউন বলতে লাগলো, ক্বালা রাbb, মূসা আলাইহিস সালামকে ফিরআউন কে বলতে লাগলো, ক্বালা লা ইন্নাত্তাখাযতা ইলাহান গায়রা লা আজআলান্নাকা মিনাল মাসজুনি। ও মূসা, তুমি যদি দাওয়াত বন্ধ করে না দাও তাহলে আমি তোমাকে জেলের মধ্যে ভরে ফেলবো, তোমাকে আমি কারারুদ্ধ করব, সুতরাং তুমি দাওয়াত বন্ধ করে দাও। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, যদি আমি প্রমাণ করতে পারি যেই দাওয়াত আমি দিচ্ছি এটা যদি সত্য হয়ে থাকে, ক্বালা ফাআত বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, যদি আমি সত্যবাদী হয়ে থাকি, সত্য কথা যদি প্রকাশ করতে পারি, তাহলে কি তুমি আমাকে জেলখানার মধ্যে ভরবা, তাহলে কি তুমি আমাকে শাস্তি দিবা, তাহলে কি আমাকে কাঠ করে দাঁড় করাবা। ফিরআউন বলল, ঠিক আছে, তুমি যুক্তি নিয়ে আসো। এবার কি করা হলো, মিশরের যত বড় বড় জাদুঘর আছে সব জাদুঘরদেরকে খবর দেওয়া হলো। আর সবাই যখন ফিরআউনের সাথে কথা বলছিল, জাদুঘররা বলতে লাগলো, ও ফিরআউন, যদি মূসা আলাইহিস সালামের সাথে আমরা জাদু দিয়ে বিজয় অর্জন করতে পারি তাহলে আমাদেরকে তুমি কি উপহার দেবে, আমাদের জন্য কি কোনো পুরস্কার আছে নাকি? ফিরআউনের পক্ষ থেকে বলা হলো, তোমাদের এক নম্বর হলো
আমার কাছাকাছি তোমরা চলে আসতে পারবে, তোমাদের জন্য বড় ধরনের উপহার দেওয়া হবে। এবার তারা রাজি হয়ে গেল। সবাই যখন খোলা ময়দানের ভিতরে লাঠি দিয়ে দড়ি দিয়ে বড় বড় সাপ বানানো শুরু করলো। মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে থাকলেন। মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে অবস্থান করছেন। দেখা গেল সবগুলো তেরে তেরে মুসা আলাইহিস সালামের দিকে আসছে। রব্বুল আলামিন যখন এই দৃশ্য দেখা গেল, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে কি বললেন? রব্বুল আলামিন এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, ফাআলকা মুসা আসাহু ফাইদা হিয়া তালফাকু মা ইয়াফাকুন। মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, দাঁড়িয়ে আছো কেন? তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, লাঠিটা তুমি এখনই ছেড়ে দাও। সুবহানাল্লাহ। যখনই মুসা আলাইহিস সালাম লাঠিটাকে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে যতগুলো দড়ি দিয়ে লাঠি দিয়ে সাপ বানানো হলো সবগুলো মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ হয়ে যখন শুধুমাত্র হা করলো, হা করার সঙ্গে সঙ্গে সমস্ত জাদুগুলো লাঠি মার্কা সাপের মধ্যে ঢুকিয়ে দিলেন। তিনি কে? যখন এই দৃশ্য দেখা গেল, ফেরাউন বলল, মুসা জলদি করে তোমার সাপটাকে থামাও। ফেরাউনও ভয় পেয়ে গেল, এটা কি? এরপরে জাদুকররা বলতে লাগলো, ও ফেরাউন, আমরা সারা জীবন যেটা করেছি সেটা হলো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা করলেন এটা কোনো জাদু খেয়ে ফেলে, এটা তো যেমন তেমন কোনো লাঠি হতে পারে না, যেমন তেমন জাদু হতে পারে না, বরং এটা হলো মুজিজা, এটা হলো সত্য। আমরা যেটা করি এটা হলো ভ্রান্ত, মুসা আলাইহিস সালামের এটা হলো সত্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড়া এটা কখনো সম্ভব নয়। এবার তারা বলতে লাগলো, এই দৃশ্য দেখে তারা বলল, আমরা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রব ওই আল্লাহর উপরে আমরাও ঈমান আনবো। এবার ফেরাউন বলল, ও জাদুকরেরা, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, যদি তোমরা মুসা আলাইহিস সালামের সাথে জাদু দিয়ে মুসা আলাইহিস সালামকে পরাস্ত করতে পারো, তার সাথে যদি জিতে পারো, তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে বলেছিলাম, কিন্তু তোমরা তো মুসা আলাইহিস সালামের সঙ্গে পারো নাই, আবার ঈমান আনার কথা বলছো, তাহলে শাস্তি কি হবে সেটা কি তোমরা জানো নাকি? তোমাদের শাস্তি হবে এরকম, ডান হাত আবার বাঁ পা, অথবা বাম পা ও ডান হাত এটাকে কেটে ফেলবো, এইভাবে করে তোমাদেরকে জমিনের মধ্যে ফেলে রাখবো, আর সর্বোচ্চ শাস্তি শুলে চড়িয়ে সর্বোচ্চ শাস্তি তোমাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে, দুনিয়া থেকে চলে যাবে। সকল জাদুকররা বলল, ও ফেরাউন, এতদিন আমরা ভ্রান্তর মধ্যে ছিলাম, এখন আমরা মুসা আলাইহিস সালামের কাছে সঠিক দ্বীনের ব্যবস্থা পেয়েছি, ওই আল্লাহর পরিচয় পেয়েছি, সুতরাং তুমি চাইলে হাত কাটা তো দূরের কথা, পা কাটা তো দূরের কথা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে শুলে চড়িয়ে এরপর যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলেও আমরা দ্বীনের থেকে এক চুলও সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। তাহলে মুজিজার সাথে দুনিয়ার কোন ফিরকা, দুনিয়ার কোন কুফরি মতবাদ এটা কখনো বিজয় অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেখানে জিতে গেলেন। ওদিক দিয়ে জাদুকরদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সাময়িক সময়ের জন্য। তারা আরো বলতে লাগলো, তুমি যদি আমাদেরকে মৃত্যুদণ্ড দাও, তাহলে অন্তত আল্লাহর কাছে যদি আর কিছু বলতে না পারি, তাহলে এই যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমরা যে মৃত্যুদণ্ডের শিকার হচ্ছি, আমাদেরকে শাস্তি প্রদান করে দুনিয়া থেকে যে বিদায় করা হবে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আমাদের সবাইকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা জান্নাত পাওয়া, এর চাইতে বড় সফলতা মুমিনের জন্য আর আছে নাকি? সম্মানিত হাজিরিন, ঈমানের পরিচয় এইভাবে করে যুগে যুগে ঈমানদাররা দিয়েছে, মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছে, কিন্তু এরপরেও তারা নিজেদেরকে দ্বীনের দাওয়াত পেয়েছে, প্রমাণ পেয়েছে, মুজিজা দেখেছে, সাথে সাথে ঈমান এনেছে,
ঈমান আনার পরেই মৃত্যুর ভয় দেখানো হয়েছে, শিরচ্ছেদ করা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, কিন্তু যুগের ঈমানদাররা কখনো এগুলোকে ত্যাগ করে তারপরে তারা ঈমানকে ত্যাগ করে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন মানতে ছিল না, এরপরে ফেরাউন বলল, আজকে আমাকে জাতির সামনে হারিয়ে দিয়েছে, এর প্রতিশোধ স্বরূপ বনি ইসরাইলের যতগুলো শিশু সন্তান আছে, পুত্র সন্তান আছে, প্রত্যেকটাকে তোমরা গলায় তরবারি ধরে জবাই করে দিলে। সমানে শুরু হলো গণহত্যা। আর কি করলো? বলল বনি ইসরাইলেরা যে সমস্ত জায়গায় ইবাদত বন্দী করে, যেমন মসজিদ, এই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দাও। আমরা এরকম পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমাদের দেশ সহ দেখেছি, বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদ কখনো কখনো সেখানে পুলিশ প্রশাসন জুতা দিয়ে পাড়িয়ে মুসল্লিদের রক্তে রঙিন করে দিয়েছে। এমন অবস্থা আমাদের দেশে হয়েছে কিনা বলেন? এজন্য এদের আঘাত অনেক সময় দেখা যায় মসজিদও রেহাই পায় না তাদের কাছে। যেরকম মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন মসজিদে পর্যন্ত আক্রমণ করেছে। এই যে কয়েকদিন আগে নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জামাত ইসলামীর লোকেরা মসজিদের ভিতরে তারা কোরআনের দার্স করেছিল। কোরআনের দার্স, কোরআন শিক্ষা কার্যক্রম সেখানে তারা পরিচালনা করেছিল। কোন একটা দলের নামধারী পাতি নেতা, বড় কোনো নেতা না, মনে করেছে এই কাজ করলে দলের কাছে আমরা ভালো হয়ে যাব। তখন সেখানে তারা কোরআনের দার্স ফেসবুকের মধ্যে লাইভে এসে লাঠি ঠাঙ্গা নিয়ে এরপরে তারা মসজিদ তালা মেরেছে। লোকদেরকে খবর দিয়ে মসজিদের ভিতরে ঢুকে আমাদের অনেক ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে এরপরে অনেক মানুষকে মানে একেবারে মৃত্যু হবে এই পর্যন্ত অসুস্থ বানিয়ে হাসপাতালে ফেলে। এমন দৃশ্য আমরা এই সময় এসে 5ই আগস্টের পরে হবে এটা আমরা আশা করি নাই। এমনটা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের সাথে দলগত মতভেদ থাকতেই পারে, বিভিন্ন লোকেরা বিভিন্ন দল করবে। স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আপনার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু তাই বলে আপনি সন্ত্রাসীর মতো মসজিদে ঢুকে কাউকে আক্রমণ করবেন এমন পারমিশন আপনাকে কেউ দেয় না। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি যারা এইরকম সন্ত্রাসের সাথে জড়িত কোরআনের কর্মীদের গায়ে হাত তোলে। ফেরাউনের মতো, নমরুদের মতো শাসকেরা আল্লাহর দ্বীনের কর্মীদেরকে আঘাত করে দুনিয়াতে টিকতে পারে নাই। এই যুগে এসে কেউ যদি সেই ফেরাউনের কর্মী হতে চায়, নমরুদের কর্মী হতে চায়, তাহলে তারাও টিকতে পারবে না, আল্লাহর গজবে দুনিয়াতে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, এবার যখন মসজিদ পর্যন্ত রেহাই পেল না, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আপনি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবার আপনি এদের উপরে গজব দিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রথম গজব কি হলো? প্রথম গজব শুরু হলো ওই দেশের মধ্যে আপনার প্রাকৃতিক জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে এগুলো দেখা দিয়েছে। প্রচন্ড আকারে মানুষ অভাবের তাড়নায় পড়ে গেল। তখন আবার ফেরাউন বলল, মুসাকে ডেকে বলল, মুসা শোনো, আমরা পিছনে যা করেছি আমরা এবার ভালো হয়ে যাব, তুমি আল্লাহর কাছে। কারণ সে জানতো মুসা এবং হারুন আলাইহিস সালামের উপরে কেন সে আঘাত করে নাই, কারণ সে বুঝতে পেরেছে এরা যে আল্লাহর নবী, এটা কোনো সম্ভব না, এটা সে নিজে জানতো। এই জন্য বনি ইসরাইলের উপরে আক্রমণ করেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের উপরে আক্রমণ করে নাই। এই পর্যায়ে আল্লাহর কাছে যখন দোয়া করতে বলেছে, ভালো হয়ে যাব, ঈমান আনবো, তোমার কথা মেনে নেব, এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এবার আল্লাহ তাআলা সেই প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহ তাআলা দূর করে দিলেন। আবার ফেরাউন সন্ত্রাসী কার্যক্রম শুরু করলো। বর্তমান সময়ে আপনারা দেখবেন ইসরায়েলের সাথে সাময়িকভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তারা এটাকে লঙ্ঘন করছে বারবার। এটা হলো তাদের একটা জাতিগত স্বভাব যে তারা চুক্তি করে আর তারা চুক্তির সাথে সাথে ভঙ্গ করে। সম্মানিত হাজিরিন, এবার যখন আবার ফেরাউন বলল, মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন। এরপরে কি হলো? আল্লাহ তাআলা সেই গজব উঠিয়ে নিলেন। আবার যখন হামলা শুরু হলো, অত্যাচার শুরু হলো,
মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আবার গজব দাও। এবারে কি হলো, প্রচুর পরিমাণে আপনার রক্ত, দেখা যায় খাবার খেতে যাবে তার মধ্যে রক্ত, পানি খেতে যায় তার মধ্যে রক্ত। কিরে ভাই, কি সমস্যা করে গেলাম, মহা মুসিবত, রক্ত হলে কি খাওয়া যায় নাকি? আপনি খাবার খেতে বসছেন, প্লেটের মধ্যে পুরোটাই রক্তাক্ত হয়ে গেছে, কি একটা অবস্থা। এবার আবার দোয়া করতে বলেন, মুসা এবার ভালো হয়ে যাবো, কথা দিলাম। মুসা আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ গজব উঠিয়ে নিলেন। এরপরে আবার শুরু হলো আগের মতো অবস্থা। কুত্তার লেজ কি সহজে সোজা হয়? বরং কুত্তাও এর চাইতে ভালো। সম্মানিত হাজিরিন, এবার আবার তিনি দোয়া করলেন। এই দোয়ার পরে আল্লাহ তাআলা উকুন দিয়ে দিলেন। এখন দেখা যায় ফেরাউনের বংশের যারা আছে প্রত্যেকের মাথায়, শরীরে, পায়ে, সব জায়গাতে উকুন, খাবারের মধ্যে উকুন, সব জায়গায় উকুন। কিরে, মহা যন্ত্রণা, একটার পর একটা গজব শুরু হয়ে গেল। আর ফেরাউন বারবার বলছে, এবার আল্লাহর কাছে দোয়া করো, আমরা এবার ভালো হয়ে যাব, আবার আমরা তোমাদেরকে নির্যাতন করব না, নিপীড়ন করব না। একটার পর একটা গজব শুরু হলো। ওইদিকে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, তিনি অনেক সম্পদের মালিক হয়ে গেল। সে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের বংশের ছিল, চাচাতো ভাই ছিলেন। ফেরাউনের ডান হাত বাম হাত যা বলেন, প্রধান উপদেষ্টা, অনেক ধনী মানুষ। আমাদের দেশেও তো আছে, স্বৈরাচারদের সবচেয়ে বড় যেটা হয়, এদেশের ধনী মানুষগুলিকে তারা হাত করে নেয়, বড় বড় ব্যবসায়ীদেরকে তাদের হাতের মধ্যে রাখে, কারণ অর্থনৈতিক সাপোর্ট তো তাদেরকে দিতে হবে। এরা ইসলামের পক্ষে কাজ করবে না। অধিকাংশ ব্যবসায়ী বিলিয়ন মিলিয়ন, তারা ইসলামের বিপক্ষে কাজ করে, ইসলাম যেন ক্ষমতায় যেতে না পারে। সম্মানিত হাজিরিন, এবার কারণ এক জায়গায় বসা আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার যে সম্পদ আছে 70টা উট লাগতো তার সম্পদের চাবি বহন করার জন্য। তোমার যে সম্পদ আছে এই সম্পদের যাকাত তুমি দাও, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। কারণ চিন্তা করলো যে আমার সম্পদ হিসাব করতে কত আসে, তৎকালীন সময় প্রায় 40 লাখের বেশি তার সম্পদের যাকাত আসে। এবার সে পরিকল্পনা করলো যে মুসা আমাকে অপমান করেছে, প্রতিশোধ কিভাবে নিতে হয় আমি নেব। এবার এই ফেরাউন, ওই যে কারণ, ওই দেশের মধ্যে সবচেয়ে যেটা নর্তকী বেশ্যা, যারা শরীর বিক্রি করে টাকা ইনকাম করে, ওর কাছে সে রাতের বেলা থেকেছে। থাকার পরে এই মহিলাকে বলছে, এই শোন, তুই আমাকে একটা উপকার করে দিতে পারবি? যদি পারোস আমি তোকে অনেক 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 স্বর্ণ মুদ্রা তোকে দিব। কি কাজ? সেটা হলো মুসা আলাইহিস সালামের অভ্যাস হলো, যেখানে মানুষেরা জমায়েত হয় সেখানে মুসা আলাইহিস সালাম কি আল্লাহর দ্বীনের কথা বলে। তো অমুক জায়গাতে এরকম একটা বড় মশওয়ারা আছে, সেখানে ফেরাউন থাকবে, আমি থাকবো, মুসাও সেখানে আসবে। তুই কি কাজ করবি? 12 নম্বর বা 13 নম্বর পিলারের সাথে তুই দাঁড়িয়ে থাকবি। তুই বলবি যে গত রাতে এই যে মুসা তোমাদের সামনে ভালো ভালো কথা বলে, এর চরিত্র সম্পর্কে তোমরা জানো, সে হলো রাতের বেলা আমার সাথে ওয়াকাম হুকাম করে, এরকম একটা কথা তুই বলবি। তাহলে কি হবে? বললে তোকে আমি অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেব। আচ্ছা, টাকার জন্যই তো আমি এই কাজ করি, একটা কথা বলতে হবে, তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এবার এবার ওই মহিলা সে ওই সমাবেশের মধ্যে গিয়েছে, যেই পিলারের কথা বলেছে ওখানেই বসেছে। বসার পরে সেখানে প্রথম ফেরাউন বক্তব্য দিল, এরপরে কারুন সেখানে বক্তব্য দিল। বক্তব্য দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম যেহেতু সবার দ্বীনের দাওয়াত দেন, তিনি সেই ভরা মজলিসে হাজারো লাখ মানুষের ভিতরে তিনি চলে গেলেন। সেখানে তিনি আল্লাহর দ্বীনের কথা বলা শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে তাকে যে তাওরাত দেওয়া হয়েছে, তাওরাত থেকে সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন। আল্লাহু আকবার। যখনই মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের কথাগুলো বলা শুরু করলেন, নবী মানুষ, চেহারার মধ্যে নবুয়তি ছাপ, দেখতে অনেক সুন্দর, নূর তাজাল্লি তার চেহারার মধ্যে জ্বলজ্বল করছে। এবার মহিলা এক ধ্যানে মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকলেন। আর যখন কথাগুলো শুনলেন, ইন্না মিনাল বায়ান ইলা সিহরা, এটা হলো যখন মানুষগুলো সুন্দর কথা বলে, সত্য কথা বলে, কোরআন সুন্নাহ থেকে কথা বলে, এগুলো হলো জাদুর মতো। সঠিক কথা যখন বলা হয় তখন মানুষের ভিতরে এগুলো আসর করে দেয়। মহিলা যখন মুসা আলাইহিস সালামের কথা শুনলেন, শোনার সাথে সাথে মহিলা অবাক হয়ে গেল, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আর বলতে লাগলো, আরে
সারা জীবন অন্যায় কাজ করেছি, পাপাচার করেছি, নিজের উপরে অবিচার করেছি, জুলুম করেছি। মুসা আলাইহিস সালাম কত সুন্দর মানুষ, কত সুন্দর করে কথা বলেন। আরে এইরকম কথা আমার জীবনে তো কোনোদিন আমি শুনি নাই। কান্না শুরু করলেন এইভাবে করে, তখন আর সে দাঁড়ায় না, কারণ বারবার হাত দিয়ে ইশারা করে কিন্তু মহিলাটা দাঁড়ায় না। এরপরে পিছন দিক দিয়ে যে পিছনের দিক থেকে পিঠের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বলতে লাগলো, ও মহিলা, তোমার সাথে কথা কি ছিল, তুমি কেন দাঁড়াও না? এবার মহিলা যখন বারবার খোঁচাখুচির কারণে টিকতে পারে না, সঙ্গে সঙ্গে মহিলা দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়ানোর পরে মহিলা বলছেন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলি, এই যে গতকাল রাতে কারুন আমার কাছে থেকেছে, আমার সাথে অপকর্ম করেছে, আর আমাকে বলেছে মুসা আলাইহিস সালামের বিপক্ষে যদি আমি কথা বলি তাহলে আমাকে সহস্রাধিক স্বর্ণমুদ্রা দেওয়া হবে। কিন্তু আমি মুসা আলাইহিস সালামের যেই কথা শুনেছি, এইরকম কথা জীবনে কোনোদিন শুনি নাই। সুতরাং আমি আপনাদের সামনে বসে ঘোষণা দিতে চাই, কারুন আমাকে 10 সহস্রাধিক যেই স্বর্ণমুদ্রা দিতে চেয়েছে, সব স্বর্ণমুদ্রাগুলো তাকে আমি ফেরত দিয়ে দিতে চাই। আর আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আর আমি মুসা আলাইহিস সালামের উপরে আপনাদের সবাইকে সাক্ষী রেখে দোয়া করতে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আপনাদেরকে সাক্ষী রেখে এখনই আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এইভাবে যখন তিনি মুসলমান হয়ে গেলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন জি কারুন আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে চেয়েছেন, রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে তার জন্য শাস্তি পাঠিয়ে দেন। এবার তিনি বলতে লাগলেন, খুদিল আরদা ওয়াল আরদে খুদুহু, এ জমিন কারুনকে ধরো। মুসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে কারুনের পা থেকে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। আবার বললেন খুদিল আল আরদা খুদুহে, আবার যখন বললেন মাজা পর্যন্ত নেমে গেল। কারুন হাসতে লাগলো আর বলতে লাগলো, মুসা আলাইহিস সালাম তুমি আমাকে কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কিছুই সম্ভব হবে না, আমি আবার উপরে উঠতে পারবো। এবার বলা হলো ওয়াল আরদি খুদুহে, এ জমিন কারুনকে ধরে ফেলো। গলা পর্যন্ত যখন ডুবে গেল, এবার তার লোকদেরকে বলল, আমার কর্মী বাহিনী যারা আছো তোমরা আমাকে উঠাও। যখন তারা জমিনের মধ্যে শাবল দিয়ে অথবা খুন্তি দিয়ে যখন মাটি উঠাতে যাবে, ওই সময় মাটির আঘাত করার সঙ্গে সঙ্গে খুন্তি উপরের দিকে উঠে আসে, পাথরের মতো হয়ে যায়। এবার মুসা আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, আল্লাহর খুদুহে। এবার যখন জমিনের মধ্যে পুরোপুরি ডুবে যায়, এমন সময় কারুন বলতে লাগলো, ও মুসা, তুমি আর তোমার আল্লাহ আমার সব সম্পদ করে নিয়ে নাও, এরপরও আমার জানটাকে ভিক্ষা দাও। এরপরে দেখা গেল মুসা আলাইহিস সালাম বললেন, না না, অনেকবার আমি তোমাকে দাওয়াত দিয়েছি, তুমি যাকাত দিতে অস্বীকার করেছো, আমি আল্লাহর নবী, আমাকে তুমি অপমান করেছো, আর তোমার কোনো সুযোগ দেওয়া হবে না। এরপরে দেখা গেল রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা ফেরেশতা তার কাঁধের উপরে দিয়েছেন। রব্বুল আলামিন এইভাবে করে করে তার শাস্তি এরকম দিয়েছেন। প্রতিদিন এই ফেরেশতারা তাকে কাঁধের উপরে দিয়ে যখন ভর করে দেয়, 3 হাত মাটির নিচে ডুবে থাকে। আল্লাহর নবী বলেছেন, কারণ এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডাবতে থাকবে। সম্মানিত হাজিরিন, সময় আলোচনা করতে গিয়ে বেশি করে ফেলেছি, বেশি নিয়েছি, এই জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। এখনো আমরা মুসা আলাইহিস সালামের আলোচনার শেষ প্রান্তে যেতে পারি নাই। আশা করি আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী জুমায় আমরা কোরআনুল কারীমের সূরা কসস, সূরা তাহা, সূরা নাজিআত যে আলোচনা করেছি, পুরো আলোচনা এই সূরার মধ্যে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, বিস্তারিত আলোচনা আপনারাও পেয়ে যাবেন। আমি সেখান থেকেই আমার কাছে সব আলোচনাগুলো একটা একটা করে আয়াত লেখা আছে। আর শেষ পর্যন্ত আয়াতগুলো এই জন্য বলি নাই, যেহেতু আপনার সময় আমার বেশি নিয়ে ফেলছি, এজন্য সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা যেইভাবে ঈমানের পরিচয় দিয়েছে, আমরাও যেন ঈমানের পরিচয় দিয়ে ঈমানদার হয়ে আমরা যেন আমাদের বাকি জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।